বিস্তীর্ণ হাওরের বুক ছিঁড়ে হচ্ছে সড়ক। কৃষকের শ্রমে ঘামে ফলানো ফসল সহই ভরাট করা হচ্ছে মাটি। করা হয়নি জমি অধিগ্রহণ, নেওয়া হয়নি কৃষকের অনুমতি। রাস্তার কারণে আমার জমিনের ফসলের যদি গেছে ফসল হয়েছে না, এবার খুব পড়তে গেছে, তো কোনো খোঁজের খবরই নেই। এই দৃশ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাঙ্গাই হাওরের। স্থানীয়দের অভিযোগ, হাওরের মাঝখান দিয়ে এভাবে সড়ক হওয়ায় বাধাগ্রস্ত হবে বর্ষায় স্বাভাবিক পানি প্রবাহ। ক্ষতির মুখে পড়বে ফসলি জমি, নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। কিন্তু খাওয়ার জন্যই আমরা করাম, আমরা দান দিলে খেতে হোক, আমরা গরিব মানুষ করছি। এই একটা রাস্তা দেন, আমরা এই হাজার হাজার মন দান উড়াইয়া আমরা এটা ড্রেসিং না ভরে দেই, আমরা তো এমন অসহায় হইব, আউরে দান আউরে ফালাচ্ছি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের উদ্যোগে তার নিজ গ্রাম ডুঙ্গুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে হচ্ছে এই সড়কের কাজ। মাটির উপরে হবে ইটের সোলিং। ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। গেল বছর কাজ শুরুর পর বর্ষা আসায় বন্ধ হয়ে যায় কাজ। এবার আবার শুরু হয়েছে। কৃষকরা সম্পূর্ণ টাকা পাইছে এবং এই সাক্ষী প্রমাণের মাধ্যমে মেম্বার সহ বা আরো অত এলাকার মুরব্বী গণ্যমান্য লোকের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছে কৃষকের হাতে। এবছর আমরা বলছি কথা করছি এবং লিস্ট করছি। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে জানানো হবে ঊর্ধ্বতনকে। আর জেলা প্রশাসক বলছেন, হাওরের প্রকৃতি, পরিবেশ ও কৃষকদের ক্ষতি করে এমন কোনো কাজ করা ঠিক হবে না। 4 কিলোমিটার রাস্তার মধ্যে অলমোস্ট 70% কাজ শেষ হয়ে গিয়েছে। তো আপনি যেটা বললেন, বিভিন্ন ধরনের ফসলি জমি কেটে মাটি উঠানো হচ্ছে। তো বিভিন্ন ধরনের কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার। যখন সরকার পরিবেশের জন্য, জলবায়ু পরিবর্তনের যে প্রক্রিয়াটা, এটা ধীর করার জন্য, বন্ধ করার জন্য চেষ্টা করতেছে, সেই রকম একটা সময়ে আমরা হাওরের মধ্য দিয়ে একটা সরকার রাস্তা করতেছে। হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ কর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।